এখন দুপুরের দিকে এত গরম পড়ছে যে দুপুরের সময় আমি আর ছাদে যাওয়ার কোনো রিস্ক নিইনি। তো সন্ধ্যাবেলা জামা কাপড়গুলো ছাদ থেকে একেবারে তুলে নিয়ে আর চলে এসেছি নিচে। তো নিচে এসে দেখি বাসনগুলো গুছানো হয়নি, কারণ আমি দুপুরবেলার পর আর নিচে নামিনি। তারপরে দুপুরের পরে এসেছিলো মাধুরীদি। তো এইগুলো আগে গুছিয়ে নিই, তারপরই করবো ইফতারির জোগাড়। আর দেখো দুপুরের আগে আমি হালিমটা বানিয়ে রেখেছিলাম, কারণ সন্ধ্যাবেলা যদি আমি হালিম বানাতে যাই তাহলে আর অন্য কিছু রেডি করতে পারবো না। তো হালিমটা আরেকটু হতে বাকি ছিল, তো গ্যাসের উপর থেকে আর নামাইনি, ওটাকে একটু হতে দিয়ে আমি এদিকে ছোলা ভাজবো। তো তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। প্রথমে আলুটাকে কেটে নিচ্ছি, তারপর পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আর আজকের পেঁয়াজটাতে এত ঝাঁস ছিল যে আমার চোখ থেকে তো জলই বেরিয়ে গেছিলো। দেখো আমি চোখটা আমি একদমই খিলিয়ে রাখতে পারছি না, তো উপর নিচে করছি। তারপরে পেঁয়াজটাও কেটে নিয়েছি। দেখো ছোলাটা যতটা ভাজবো সেই ভাজা ছোলাটা এখানে আলাদা করে নিচ্ছি, আর একটু কাঁচা ছোলা রেখে দেবো। আর কয়েকদিন না সাফওয়ানের বাবা একদমই ছোলা খাচ্ছে না, ছোলা রেখে দিচ্ছি কিন্তু সেই ছোলা আর খাচ্ছে না, শেষে ছোলাটা নষ্ট হচ্ছে। তো আজকে একদম অল্প করে ছোলা ভিজিয়েছি, আর এইটুকু রেখেছি কাঁচা ছোলা। আর এদিকে আমি ফলটাও বাইরে বার করে রেখেছি। আম্মার নামাজ পড়ছিল, আম্মা এসে একটু পরে আর কেটে দেবে। আর এখানে আমি একটু লেবুও কেটে নিয়েছি, কারণ কাঁচা ছোলাতে যদি একটু লেবু আর আদা দেওয়া হয় তাহলে ছোলার টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো লেবুটা দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি একটু আদা কুচিয়ে নিচ্ছি, আদাটা কাঁচা ছোলাতে দেব। আর দেখো যে হালিমটা হতে দিয়েছিলাম, হালিমটা এখন নামিয়ে নিয়েছি। আর এই সাইডে আর একটু ঘি গরম করতে দিয়েছি, আর তার ভিতরে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, কারণ হালিমের সঙ্গে যদি একটু পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয় তাহলে হালিমের টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো এদিকে পেঁয়াজটা ভাজছি। আর দেখো আম্মাও চলে এসছে, আম্মা এবার ফলগুলোকে কেটে দিচ্ছে। আর এদিকে দেখো আমার যে হালিমটা রেডি হয়ে গেছে, এই হালিমটাকে এবার একটা হাঁড়ির ভিতরে ঢেলে দিচ্ছি, কারণ এটাতে একটুখানি ফোড়ন দেবো। এবার যে পেঁয়াজ বেরেস্তাটা ভাজছিলাম ওটা অর্ধেকটা এটাতে দেব, আর অর্ধেকটা খাওয়ার সময় বাটিতে সার্ভ করে তার উপর থেকে দেব, তাহলে দেখতেও ভালো লাগে আর খেতে খুব টেস্টি হয়। তো দেখো পেঁয়াজটা প্রায় হয়ে এসছে, আর এই হচ্ছে হালিমের ফাইনাল লুক। তো দেখো ইফতারির পরে আর আমি একটু গেছিলাম টেলার্সের দোকানে, যে কাকিমার কাছে আমি জামা কাপড় দিয়ে ওনার কাছে তো মানে জিনিসপত্রগুলো হয়েছে কিনা সেগুলো একটু দেখতে গেছিলাম, আর কিছু জিনিসপত্র দেওয়ার ছিল সেই জন্য গেছিলাম। তো একটা হয়েছে আর দুটো হয়েছে, এই দুটো হয়েছে, এই দুটো নিয়ে এসেছি, বাদ বাকিগুলো হয়নি। আর যেগুলো দেওয়ার ছিল ওইগুলো দিয়ে এসেছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।